দর্শক, সালটা 2025। একজন মধ্যবয়স্ক, প্রায় বয়স 48 বছর, একজন সাফাই কর্মী, তিনি হট করে থানায় গেলেন। পুলিশ অধিকারিকদের বললেন যে আমার সঙ্গে চলুন, একটু খনন কাজ চালাতে হবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন শত শত মানুষের কঙ্কাল। পুলিশের এই কথা শুনে চক্ষু চড়ক গাছ, হট করে তারা শিউরে উঠলেন কথাগুলি শুনে। দর্শক, আপনারা কি ভাবছেন এটি কোনো গাল গল্প কাহিনী? আজ আপনাদের শোনাবো এক এমন রহস্যজনক, হৃদয় বিদারক কাহিনীর ঘটনা, যেটা না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, না কোনো নিউজ চ্যানেল, না কোনো নিউজ পেপারে আপনারা পড়েছেন। তো চলুন শোনাচ্ছি আজকে আপনাদেরকে এই হৃদয় বিদারক কাহিনী। ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের একটি 800 বছরের প্রায় পুরনো মন্দির, ধর্মস্থলা মন্দির। সেই মন্দিরের পিছনে প্রায় 800 বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে। সালটা 2025। হট করে একজন সাফাই কর্মী, 48 বছর বয়স ওনার, তিনি থানায় গেলেন। থানায় গিয়ে বললেন যে আমি প্রায় 2014 সাল পর্যন্ত, 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রায় শত শত মহিলা, কিশোরী, ছোট শিশু, বাচ্চা সকলকে আমি মাটিতে পুঁতে ফেলেছি এবং কিছু পুড়িয়ে ফেলেছি। কাদের নির্দেশে, কী কারণে, সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের যে ধর্মস্থলা মন্দির, সেই মন্দিরের একজন সাফাই কর্মী, তিনি বক্তব্য রেখেছেন শপথ করে আদালতে, যে তাকে মন্দিরের কিছু কর্মকর্তা প্রায় শত শত কিশোরীর লাশ, শত শত শিশু, শত শত মধ্যবয়স্ক মানুষের লাশকে পুড়িয়ে ফেলতে এবং পুড়তে বাধ্য করতো। কেন বাধ্য করতো? সে যদি এই কাজ না করতো তাহলে তাকেও এই পরিণতির শিকার হতে হতো এবং তার উপরে জোর করে তাকে এই কাজ করানোতে বাধ্য করা হতো। সে তার পরিবারের কথা চিন্তা করে 1995 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত এই কাজ করেছে তিনি। তিনি আদালতের কাছে স্পষ্ট জানিয়েছেন, বাধ্য করা হতো ছোট শিশু থেকে শুরু করে কিশোরী, মধ্যবয়স্ক মানুষের লাশ পুড়িয়ে ফেলতে এবং পুঁতে ফেলতে, এবং তাকে হুমকি দেওয়া হতো যে যদি সে এই কাজ না করে তাকেও এই নির্যাতনের শিকার হতে হবে। সে তার পরিবারের কথা চিন্তা ভাবনা করে ভয়েতে প্রায় 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই কাজ করেছেন। তিনি এও বলেছেন যে এই মন্দিরের সঙ্গে যেসব কর্মকর্তা তাকে প্রাণে মারার হুমকি দিয়ে এই কাজ করাতো, দীর্ঘদিন বহু কিশোরীকে ধর্ষণ করে, নির্যাতন করে আমার হাতে তুলে দিয়ে তাকে পুঁতে ফেলতে এবং পুড়িয়ে ফেলতে বলার নির্দেশ দিত। ছোট শিশুরাও ছাড় পাননি এই নির্যাতন থেকে। তিনি বলেছেন, হট করে একদিন তাকে 10 থেকে 12 বছর বয়সী একজন স্কুল ছাত্রী, তাকে এনে পুঁতে ফেলতে বলা হয়। হট করে দেখলো সে তার গায়েতে রয়েছে শুধুমাত্র ছোট্ট ছিঁড়া একটি স্কুলের পোশাক। তিনি আদালতে এও জানিয়েছেন যে শুধুমাত্র তাকে তার মানবতাকে কবর দিতে বাধ্য করা হতো। সে বলেছে, যখন আমি এদেরকে পুড়িয়ে ফেলতাম, পুঁতে ফেলতাম, আমার মনে হতো আমি আমার মানবতাকে পুড়িয়ে ফেলছি। এটা কোনো গাল গল্প নয় দর্শক। এই রহস্যজনক যে মন্দির, এই মন্দিরে প্রায় দূর দূরান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন এই মন্দিরে এসে থাকেন নিজেদের দর্শনের জন্য, ঠাকুরকে পুজো করার জন্য। কিন্তু আজ এই রহস্যজনক তথ্য ফাঁস হওয়ার পর থেকে এলাকায় ভয়ানক এক চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ এই ঘটনা শুনে আতঙ্কিত। তবুও কর্ণাটক রাজ্যের সরকার এতে তৎপরতা গ্রহণ করে একটি সিআইটি গঠন করেছেন, একটি সিট গঠন করেছেন। সেই সিট তদন্ত চালালে মন্দিরের যারা কর্মকর্তা তারা বলে এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন, একটি মিথ্যে ঘটনা। তবুও তারা জানিয়েছে যে এর উপরে তদন্ত চালালে আমরা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, এই তথ্য প্রমাণ লোপাট যাতে না হয় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো পুলিশের কাছে। আদালত বলে দিয়েছে স্পষ্টভাবে এটা কোনো ভিত্তিহীন নয় এবং এটা সত্য ঘটনাও নয়, এর উপরে সম্পূর্ণ তদন্ত হবে। এস বালান তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা, এই ঘটনার উপরে আমরা পূর্ণ সহযোগিতা করব পুলিশকে। সাধারণ গরিব অসহায় মানুষ যারা এই মন্দিরের বাইরে গিয়ে পুজো দিতেন, দর্শন করতেন, তারা প্রায় শত শত দিন কেটে গেছে, আজও তারা অপেক্ষায় রয়েছেন যে তাদের প্রিয়জনের কঙ্কাল তারা খুঁজে পাবেন। আপনারা তো শুনলে চমকে যাবেন। এই 48 বছর বয়সী সাফাই কর্মীর কথা অনুযায়ী খনন কাজ চালালে পুলিশ পেয়ে যায় শত শত মানুষের কঙ্কাল, শত শত কিশোরীর কঙ্কাল। সেগুলি ফরেনসিকে পাঠালে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বহু কিশোরী আছে, তাদের উপর গলায় তাদের ফাঁসের দাগ, তাদের উপরে অ্যাসিডের চিহ্ন চিহ্নিত করা গেছে ফরেনসিক রিপোর্টে। এই লোক জানিয়েছে বেশিরভাগ কিশোরী ছিল ধর্ষণের শিকার। দর্শক, এই যে কাহিনী, এই কাহিনী কোনো গাল গল্প নয়। আপনারা শুনলে হয়তো চমকে যাচ্ছেন। এই 48 বছর বয়সী সে নিজেই গ্রেপ্তার হয়েছেন, এই কথাটি কি মিথ্যে প্রমাণ হয়েছে। তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে সে মিথ্যে কথা বলছে, কিন্তু তা নয়। সে দর্শক, সে আদালতে শপথ করে বলেছেন যে আমাকে নির্মমভাবে অত্যাচার করে, আমাকে বাধ্য করে এই কাজ করানো হয়েছে আমাকে দিয়ে।
তো দর্শক, আগামী দিন আমরা দেখব, এর উপরে তদন্ত জারি আছে। আগামী দিন আমরা দেখব এই যে নির্যাতিতার পরিবার কতটা জাস্টিস পায়, যারা আজও মন্দিরের বাইরে আশায় বুক বেঁধে আছেন যে আমরা আমাদের পরিজনের লাশ খুঁজে পাবো, আমরা আমাদের প্রিয়জনের লাশ খুঁজে পাবো। তো এই যে মন্দির, ধর্মশালা মন্দির, প্রায় 800 বছরের পুরনো মন্দির, এই মন্দির একটা সময়ে হেকড়ে পরিবারের হাতে পরিচালনা হতো। আজ বহু কর্মকর্তা এর সঙ্গে যুক্ত রয়েছে, তারা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়াবে বলেছে। কেন্দ্র সরকার থেকে শুরু করে কর্ণাটকের রাজ্য সরকার তৎপরতায় যে সিট গঠন হয়েছে, সেই সিটকে তদন্তের হাত বাড়িয়ে দেবে বলেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেছে। তো দর্শক, এই কাহিনী যদি আপনারা শুনে ভালো লাগে আর অন্য আরও তথ্য যদি জানতে চান, আপনারা গুগলে গিয়ে এই ধর্মস্থলা মন্দির সম্পর্কে সার্চ করে দেখতে পারেন, আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। যদি কিছু বলার হয় আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।